একটু বেশ বড় চ্যাপ্টা। বটিটা এসে বেঁধেছে বাচ্চার গলায়। বটি পড়তে পড়তে মা ঘুরে দেখতে দেখতেই বাচ্চাটা পড়ে গেল বটির তলে। মাথাটা ঘাড় থেকে প্রায় আলাদা। বলবেন বটি উপকারী? ক্ষতিকার কখন? যখন বাচ্চার গলায় বেঁধেছে। কিন্তু যখন মা তরকারি কুটেছেন তখন বটি ছিল উপকারী। আল্লাহরে কি বলবেন? মিন শাররি মা খালাক। ও আল্লাহ, তুমি রব্বুল ফালাক, তুমি অন্ধকার থেকে আলো বের করে আনো। তুমি পৃথিবীতে যত জিনিস বানিয়েছো সব জিনিস আমাদের জন্য উপকারী, কিন্তু এর ক্ষতিও আছে। এর আমি ক্ষতি থেকে তোমার কাছে কথা বলেন না কেন? আমি এই সব জিনিসের ক্ষতি থেকে তোমার কাছে আমি নিরাপদ থাকতে চাই, যেহেতু তুমি আমার রব। আল্লাহ বলতেছেন আমারে বলো, আমি তোমার সব জিনিসের ক্ষতি থেকে রক্ষা করব। আপনার মেয়ে, আমি মনিরুজ্জামান একজন যুবক, সে যদি আমার স্ত্রী হয় আমার জন্য উপকারী, কিন্তু সে যদি আমার স্ত্রী না হয়, আমি যদি তার সাথে স্ত্রী সুলভ আচরণ করতে যাই, আপনার মেয়েটা আমার জন্য উপকারী নাকি ক্ষতিকারক? একই জিনিস। ব্যবহার বিধির কারণে কারোর জন্য উপকার, কারো জন্য মিন শাররি মা। কথা কয় না কেন? আপনারা তো আত্মু সরিছেন যে আমাকে মুখস্থ আছে, একটু পড়ে যান। এটা কি আসলে? বাঁশ, বাঁশ, বাঁশ যার বাগান রাস্তার পাশে। একজনে বাঁশ কাটতেছে, আপনি রাস্তার তল হেঁটে যাচ্ছেন, দেখতেছেন যে বাঁশ কাটতেছে, ভাবলেন যে কাটি কাটি আমি চলে যেতে পারবেন, কিন্তু আপনার ভাই কোয়ান দেওয়ার একটা ফিরে কামড় দিছে, ঘুরে দাঁড়ায় ফিরে ঠেয়া দিছে, তারে বাঁশ এসে পড়লো মাথার উপরে। বলেন পিপিলিকা আপনার জন্য উপকারী না ক্ষতি? ক্ষতি। বাঁশ দিয়ে আপনি ঘর বানাচ্ছেন, খুঁটি বানাচ্ছেন, সামিয়ানা দিচ্ছেন, অথচ বাঁশ এখানে আপনার কি করলো? আপনার মাথায় পড়লো, আপনার মাথাটা ফেটে গেল। বাঁশ কি? তাহলে এর থেকে বাঁচাবে কিনা? কোনো তাবিজ কবাজ আছে না যে তাবিজ বেঁধে তুলি পৃথিবীর কোনো জিনিস আমার ক্ষতি করতে পারবে না? ছোটকালে আমরা জালের কাঠি বাঁধতাম, বুঝতে পারছেন তো, যেন জেনবুতি না ধরে। হ্যাঁ নুর ইসলাম মনে আছে না? জালের কাঠি বাঁধতেছি না মাজায়, এটা বাঁধতেছি কেন? তাহলে জেন বুদ্ধি ধরতে পারবে না। আমরা এখন কি বুঝতেছি? জালের কাঠির কোনো ক্ষমতা নেই। এটা গ্রামের মুরব্বীরা কইছে, বুড়িরা কইছে, বাইন্দে থুইছে। আসলে এর কোনো উপকার নেই, বরং আমাদেরকে যত ধরনের ক্ষতি থেকে বাঁচাতে পারেন আল্লাহ বলছেন আমার কাছে বলো, আমার কাছে নিরাপত্তা চাও। আমি আল্লাহ শিখাচ্ছি, কারণ সন্তানদেরকে মা বাবারা শিখায়। আল্লাহ তাআলা আমাদের সব থেকে আপন, তাই তিনি আমাদের বলছেন তোমরা এই কথাগুলো আমারে বলো, বললে আমি তোমাদের দরখাস্ত মঞ্জুর করে আমি পৃথিবীতে তোমাদের নিরাপদ রাখবো। আজকে যে করোনা করোনা করতেছে, সবাই করোনা করোনা করতেছে। করুণাময়ের কাছে যারা ধর্ণা দেয় না তাদেরকে করোনা ধরিয়েছে। যারা করুণাময়কে ধরে নাই, করোনা তাদেরকে ধরেছে। কেন? তারা তো রবের কাছে আশ্রয় চায় না। আমরা তো সকাল সন্ধ্যা রবের কাছে আশ্রয় চাই। মিন শাররি মা খালাকা, তুমি যা সৃষ্টি করেছো, ভাইরাসকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, এটার উপকার রাখেন নাই? কথা বলেন, রেখেছেন, কিন্তু ওটা অন্যদের জন্য উপকার, আমাদের জন্য ক্ষতি, সেটা আমরা বুঝতে পেরেছি। একই খাবার আপনি খাচ্ছেন তৃপ্তি সহকারে, গরুর গোশত খুব মজা করে খাইলেন, কিন্তু খেতে খেতে যদি মাত্রাটা একটু, এবার হজম মোটে কোন কায়দা করতে পারতেছেন না, কি হবে? ক্ষতি। আমাদের ইসালে সব মাহফিলে যিনি আমাদের প্রধান অতিথি হিসেবে আসেন, আলী আকবর সাহেব, ওনার বড় ছেলে নাজমুস সাআদা আমার স্নেহের ছাত্র, বিয়ে শাদী করেছে, বাচ্চা হয়নি। দুপুরে একটু খাবার বেশি হয়ে গেছে, পেটের মধ্যে খারাপ লাগতেছে, দোকান থেকে বাসায় চলে আসছে বিশ্রাম নেবে। কে যেন বুদ্ধি দিছে, তা তুই তো একটা স্পিরাইট বা ওই যে কি কি খায়, ওর একটা খালি তো খেয়ে নেবে। ও মরে গিয়ে একটা কিনে খাইয়ে বাসায় আসছে। অস্থিরতা আরো বেশি লেগেছে, বেশি সময় দেয় নাই। পরের দিন আমার সেই স্নেহের ছাত্রের জানাজা পড়তে হলো আমাদেরকে। এলাকায় শোকের বন্যা। আমাদের এখান থেকে মারুফ হারুনরাও গিয়েছিল জানাজায়।
সিদ্দিক আর প্রিন্সিপাল হুজুর জানাজার ইমামতি করেছিলেন। যেটা উপকার, কথা বলেন, কথা বলেন, যে পানি না খাইলে আমারে বাঁচি না, সেই পানি আবার নাকের উপরে উঠলে, তাহলে এই পানি যেন নাকের উপরে না ওঠে, সেজন্য কাকে বলতে হবে? বলেন আমার সাথে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা। ও আল্লাহ, তুমি যা সৃষ্টি করেছো তার ক্ষতি থেকে আমরা নিরাপত্তা চাই। দরকার আছে নাকি? কয়বার চাবেন? একবার সেট হবে না, হয়ে যাবে না। প্রত্যেকদিন সকালে, প্রত্যেকদিন সন্ধ্যায়। এমনকি হাদিস শরীফে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ আদায় করে ক্বরাআল মুআউযাতাইনি, সূরা নাস এবং ফালাককে আরবিতে একসাথে মুআউযাতাইন বলা হয়, এই দুটি সূরা তেলাওয়াত করতেন। সুম্মা নাফাসা, এরপরে তিনি ফু দিতেন হাতের মধ্যে, এরপরে মাথা থেকে শুরু করে যত দূর দেহে মাসাহ করা যায়, যত দূর হাত যায়, সবটা পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত নামাজে আত্তাহিয়াতুস সূরাতে বসে রাসূলুল্লাহ পড়ে এরপরে মাসাহ করে দিতেন। বিশেষ করে ফজরে এবং মাগরিবে, যাতে করে ফজরে পড়লে সারা দিনে আর কেউ যেন তাকে জাদু করতে না পারে, কোন ভাইরাস, কোন ধরনের ক্ষতিকারক জিনিস তাকে স্পর্শ করতে না পারে। সন্ধ্যায় করলে পরের দিন ফজর পর্যন্ত যেন কেউ, সুবহানাল্লাহ, কার কাছে বলতে হবে? না দৌড়ে কবিরাজের কাছে গেলে কাজ হবে না। মিন শাররি মা খালাক, ও আল্লাহ, আপনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে, আমাদের রব তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে, সেই রবের কাছে আমরা নিরাপত্তা চাই। তাফসিরে মুনির সহ কয়েকটা তাফসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক প্রাণী সৃষ্টি করেছেন যা আমাদের দেখা দৃষ্টিতে আমরা ক্ষতিকারক মনে করি, যেমন ভীমরুল, বল্লা, বলতা, সাপ, শূকর, বেজি, এরকম আরো অনেক জিনিস আছে যেগুলোকে আমরা ক্ষতিকারক মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগুলি আমি তোমাদের উপকারের জন্য বানিয়েছি, ওর ক্ষতি তোমাদের ক্ষতি করবে না, বরং ওর উপকারগুলি তোমাদের জীবনকে সুন্দর করবে। গল্প শুনেছিলাম আমার এক শ্রদ্ধেয় স্যারের কাছে, বইপত্রে পাইনি। এক লোক, সে অনেক আগে চিকিৎসা করতে গেছে, ডাক্তার দেখে টেকে বলতেছে যা পজিশন, তাতে তখন তার এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা তো কিছু ছিল না, সে ব্রিটিশদের পিরিয়ডে চিকিৎসার জন্য গেছে, ডাক্তার দেখে টেকে কোনো মতে একটু ওই সিরাপ টিরাপ আর কি মিক্সার, সেই যুগের মিক্সার, ওই দাগ কেটে কেটে মিক্সার দিয়ে দিছে, খাও। ডাক্তার বুঝিছে যে পজিশন যা তাতে ভালো হবে না, মিক্সার খাতি খাতি শেষ হয়ে যাবে। ওই লোক বাড়ি আসতেছে, তার সাথে তার আরো আত্মীয় স্বজন যারা ছিল, আসার পথে কোন জায়গাতে খিয়া পার হয়ে দেখা যায় আখ সাজায় তুইছে, আখ বিক্রি হচ্ছে। তো ওই লোকটা চিন্তা করতেছে যে দুইখান আখ, তোর মধ্যে দুইখান আখ খুব লম্বা, দেখতেও বেশ সুন্দর। তো আত্মীয় স্বজন যারা সাথে বলতেছে যে ডাক্তার যা বাপ বাপ দেখাইছে, রোগীরা বোঝে না পাবে, তা আমারে আখ দুইখান কিনে দাও, আমি আখ দুইখান খাবো। তো রোগী যাকে ডাক্তার বলা যায় নিরাশ করে ফেরত দিয়েছে, যাক শেষকালে যা খাবো দুই আখ কিনে দিয়েছে। ও বাড়ি নিয়ে আখটা খেয়ে মোটামুটি খাতি খাতি বেশ সুস্থ হয়ে গেছে, ভালো সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে ডাক্তার বলেছে এতদিন পরে আবার আসবেন, মনে করেন 3 মাস 6 মাস। ও ডাক্তারের কাছে দেখা করতে গেলে ডাক্তার চেহারা ছবি দেখে বলতেছে যে তোমার তো বাইসে তার কথা না, তো মরে যাওয়ার কথা, তোমার যে রোগ হয়েছে তুমি বাঁচলে কি রে, কি খাইছো? কয় না কি খাবো, আপনি যে ওষুধ টষুধ দেন তাই খাইছি। তখন ডাক্তার বলতেছে যে আমাদের কবিরাজি বিদ্যায় এই যে তোমার রোগ, এই রোগ সারার জন্য একটা ওষুধ আমাদের জানা আছে, তা হলো কোন সাপের হাড়ি এর উপরে যদি আখ হয় তাহলে সেই আখ খাইলে এই রোগ সারবে। তুমি কি আখটা খাইছো না? মনে তো সাথে যে কলে কেন, ওই যে তুই ওই সেদিন ডাক্তার দাদা যাওয়ার সময় আখ কিনে খেলি না? ডাক্তার তখন বলতেছে যে
ওই আগ কার কাছ থেকে কিনলে তা কি মনে আছে? কয় সে লোক আমাকে চিনি। ভালো, তা তার দ্বারা যাও দিয়ে আগ কোহান দিয়ে কিনিল। অনেকদিন আগের কথা, ওই হিসেব কিতাব আছে। যাই হোক, শেষ পর্যায়ে সে খোঁজকাজ করে বের করেছে কোন জায়গাতে আগ কিনিস, অমুক জায়গাতে, কোন ক্ষেতের, অমুক ক্ষেতের। এইবার ডাক্তার বলতেছে যে ওই ক্ষেতে যেখানে আগ ছিল সেইখানে তার তলে সাপের হাড়ি আছে, সাপের বাচ্চা আছে, ডিম আছে। কোন কিতাব কুতুবে পাইনি, আমার এক স্যারের গল্প। শেষ পর্যন্ত সেই মালিকের কাছে গেছে, মালিকরা যে বলতেছেন দুইয়ে নাক ছিল, ওই আগ দুইখান যে মনে আছে, কহ ওই আগ দুইখান তো অনেক সুন্দর, মানে সবাই ওইটা চোখে পড়তো, ওইটা অমুক জায়গায় ছিল, ওই জায়গা খোঁজো। সতর্কতার সাথে খুঁজে দেখে যে তার ভিতরে কেউটো সাপ, ডিম ফুটা ফুটা ভাব। সাপ উপকারী না ক্ষতি? হ্যাঁ, কোথা থেকে কোন জায়গায় আমাদের জন্য আল্লাহ তাআলা উপকার করবেন এটা তো আমরা জানি। তবে এগুলি থেকে, এই যে ভীমরুল, বলতা, সাপ, বিচ্ছু, এগুলো থেকে বাঁচার জন্য, এগুলো তো আল্লাহর সৃষ্টি, এগুলোর ক্ষতি থেকে বাঁচাতে পারেন কে? আল্লাহ। তাহলে আমাদের আল্লাহর কাছেই বলতে হবে, ঠিক আছে তো? মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ও মানে এবং, মিন মানে হইতে, শাররি মানে ক্ষতি। আগেও একবার আমরা এই শব্দের অর্থ জেনেছি। মিন শাররি ক্ষতি থেকে, মিন শাররি, মিন শাররি, মিন মানে হইতে বা থেকে, মিন মানে বলেন কোরআনুল কারীমে মিন শব্দটা ব্যবহার হয়েছে 3000 বারের বেশি। মিন শব্দ কোরআনে ব্যবহার আছে 3000 বারেরও বেশি। তার মানে আপনারা 3000টা শব্দের অনুবাদ জেনে নিলেন। আগে কিন্তু জেনেছেন কুল মানে আপনি বলুন, তুমি বলো, তুই বল 332 বার। কতবার আছে? তাহলে ওখানে 332টা শব্দের অর্থ জানা হলো। এখানে মিন মানে হইতে আপনারা 3000 শব্দের অর্থ জেনে গেলেন। মনে না থাকলেও দুই একবার বলিয়েন, মনে থাকবে না। মিন মানে হইতে, শাররি মানে ক্ষতি, শাররি মানে, শাররি মানে ক্ষতি। মিন শাররি ক্ষতি থেকে, গাসিকিন ইযা ওয়াকাবা, গাসিকিন মানে ঠান্ডা, ইজা ওয়াকাবা মানে যখন তা আচ্ছাদন করে। কিন্তু গাসিকিন শব্দের অর্থ হলো অন্ধকার। ইজা ওয়াকাবা যখন তা আমাদেরকে ঢেকে ফেলে। ও আমাদের রব, ফালাকের রব, তোমার সেই যে ক্ষতি, রাতের অন্ধকার যখন আমাদের ঢেকে ধরে, তখন যত ধরনের ক্ষতি আমাদেরকে ঘিরে ধরে, সেই ক্ষতি থেকে তোমার কাছে আমরা নিরাপত্তা চাই। রাতের ক্ষতি থেকে। কিসের ক্ষতি থেকে? এইবার বলেন রাতের ক্ষতি কি? আপনারা নিজেরা কন, পরে আমি কবানি। বরাজে কি সই দিতে জাতি হবে দিনের বেলায়? কন, তাহলে রাতে ক্ষতি আছে গেরের বাসায়ও কি? রাতে কিটা গেরের বাসা যা আর হতে 20 ডালে দিয়ে থুয়ে চলে গেল, সব শেষ, সব শেষ। দিনের বেলায় তো এই আমি সোনাতুনিয়া মাদ্রাসা পড়তাম, ধরেন দুল্লাল্লার খাল আছে, ওই সেই আব্দুল ওয়াহেদ আছে, ওগুলো বাড়ির তৈরি ধরে। আর এইটা হলো গজালের এই পাশে আর একটা বড় খাল ছিল, বড় বিল। বিলির পাশ দিয়ে হলো তখন ঘের নতুন হচ্ছে, সব বড় বড় বেড়ি দিয়া। তখন বাগদা সিংড়ের একটা বেশ জমজমাট চলে। এক মুরব্বী করিছে কি, ওই যে বাগদা সিংড়ে জুয়ান দিলি উঠে আইছে, মুরব্বীরা সহ্য হয়নি। মুরব্বীর পাঞ্জাবি জামা গায়ে আছে, ও মুরব্বী ফিসাব করার বাপ করে বসে বাগদা সিংড়ে দুইটে উঠে তারপর টুপির মধ্যে ভালো মাথা আটকায় থইছে। এখন দিনের বেলা অনেক দূর পর্যন্ত হেঁটে যাচ্ছে, গেরের বাসার এক লোক, সে আবার দেখতেছে যে মুরব্বী ফিসাব করতে বসে, তা ওটা কোনো ই মনে করেনি। হাঁটতে 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 কদ্দূর যাওয়ার পরে বাগদা সিংড়ে এত জোরে ছটকা মারিছে, টুপি শুদ্ধ যে পড়েছে দানমনের মধ্যে। আর লোক দৌড়তি দৌড়তি আসতেছে গেরালা, ও মুরব্বী দাঁড়ান 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 দাঁড়ান। মুরব্বীও তারা দৌড়চ্ছে, দৌড়ে যাবে না কোয়ানে, দাঁড়ান। দিনের বেলায় এই কাজটা করার কারণে অনেক দূর থেকে দেখা গেছে, রাত হলি, হ্যাঁ, তাহলে রাতে ক্ষতির মাত্রা দিনের চেয়ে। ডাকাতরা কখন ডাকাতি করে? রাত্রে। চোরেরা কখন আসে? রাতে। পোকামাকড়েরা সাকিনুল লাইল,
আল্লাহ তাআলা বলছে রাতে কিছু প্রাণী আছে যারা লোকালয়ে বেরিয়ে পড়ে, কিন্তু দিনের আলো বের হওয়ার সাথে সাথেই তারা গর্তে ঢুকে যায়। সাপ, ইঁদুর, বাঘ, শিয়াল, বাগডাসা। কোন সময়? রাতের বেলায়। আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাইতে হবে কিসের জন্য? এই রাতে যারা ক্ষতি করে। আরো মজার কথা কি শুনবেন, রোগ দেখবেন রাত হলি সেতে। রোগ কোন সময় সেতে? রোগের যে কারণ, যে জীবাণুগুলো, ভাইরাসগুলো মানুষের দেহের মধ্যে থাকে, এটা রাত হলে ওরা বুঝতে পারে যে এখন এই লোকটা নিরাবলি একটু ঘুম পড়বে, এ কাজ আমরা করতে দেব না। এই জন্য ওদের কাজ শুরু করে, কামড়ানো শুরু করে, কিটকিট করে। আজকে সকালবেলায় আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, গতকালকে মাহফিল ছিল আমার শ্বশুর বাড়ি, তাফসীর মাহফিল। রাতে ছিলাম, সকালবেলায় আমার এক চাচা শ্বশুর এসে বসে আছে, ডাকতেছে জামাই রে, জামাই জামাই। আমি আবার আমার শাশুড়ি বলছি, আম্মা ঘুমির তো অনেক ঘাটতি, আজকে সকালে ক্লাস নেই, আমি একটু ঘুমাবো, কেউ যেন না ডাকে। শাশুড়ি যথারীতি দায়িত্ব পালন করেই যাচ্ছে, জামাই রে ডাকা যাবে না। আমি 10টার দিকে উঠছি, উঠার পরে আমার ছোট শালাটা এসে বলতেছে, দুলো ভাই, মিজান কাকা এসে দাঁড়াছিল, বসেছিল মেলা। কি হয়েছে? মুসলিম দাদা আপনারে একটু ঝেড়ে দিয়ে যেতে কইছে, আমার এক দাদা শ্বশুর। তো যাই হোক, আমি বললাম তো চলো, পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, উজু কালাম করে তারপরে গিয়ে হাজির হলাম। গেলে দাদা শ্বশুর বলতেছে, আরে ভাই রাত হলি যে কি জ্বালা বাড়ে, সে পাওয়া রাত ওরে জ্বালা জ্বালে। এনে কলাম কোনো ব্যথাটাতে নেই, কোনো জ্বালা জ্বলি নেন, কোনো ঠিকঠাক বসে আছে। রাত হলি ওরে সেতা সেতে, আপনি একটু ঝেড়ে দিন দিদি। কোন দিন কি দিয়ে জানতে হবে? কোন দিন দেই আপনারা? ফাতিহা। আর এত জায়গা মতো আইছেন। রাত হলি সাথে কি? এই যে জীবাণুগুলো সাথে কোন সময়? রাতে। রোগের যে উপসর্গগুলো সাথে কোন সময়? রাতে। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন। আমি জোরে জোরে সূরা নাস ফালাক পড়ে ফু দিচ্ছি। দাদা শুরু করছে, আপনার দাদিও তোমার তাই কলো কয়দিন ধরে যে এইটে ভরে তারপরে, তাহলে তো দাদা সাহেবের হোতা জামাতি মিল আছে বলো। তাই আমি বলছি বুড়ি মনে ব্যবহারটা একটু জানে, হ ওরা আবার মূল লাগে মাইয়ে তো, রাজা হুরে মূল লাগে মেয়ে কিছু জানে। তাই বুড়ি করছে কি যে হয়, তাফসীরের মধ্যে দেখেছি নাস ফালাক পড়লি ফু দিলি অনেক রোগ আল্লাহ সেরে দেয়। আরে শালার বুড়ি, বুড়ি আবার তাফসীরের মধ্যেও গেছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই যে জানা থাকলে বলা যায়, আমল করা যায়। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দেখেন ইসলামী শরীয়তের কোনো বিধান আপাতত এখানে পাচ্ছি না, কিন্তু আমাদের জীবনের মৌলিক কথাগুলো যে এখানে এইভাবে আছে। রাতের বেলায় আপনারা তো রাতে চলাফেরা কে কতটুকু করেন আমি জানি না, তবে আমি তো বলা যায় যে নিশি কুটুম বোঝেন? কুটুম মানে কি? রাতের অতিথি কুটুম্ব হয়েছে না, কুটুম বেড়াতে এসে নিশি কুটুম, রাতের মেহমান। আমি কোথায় ভান্ডারিয়া থেকে মাহফিল করে রাতেই রওনা করি, সকালে আমাকে মাদ্রাসায় ঢুকতে হয় ক্লাসে। কোথায় মঠবাড়িয়া, খুলনা থেকে একদম রীতিমতো 110-12 কিলো 15 কিলো দূর, 124 কিলো দূর রাতের বেলায় রওনা করি। কি মনে হয় আপনাদের রাতে কিছু সামনে পড়ে না? কোন সাহসে চলি? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ও মানুষেরা, তোমরা বলো আমি ফালাকের রবের কাছে নিরাপত্তা চাই, এবং তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে নিরাপত্তা চাই। এবং রাতের অন্ধকার যখন অন্ধকারে আচ্ছন্ন করে ফেলে, তখন যে ক্ষতি হয় মানুষের, সেই ক্ষতি থেকে ওই রবের কাছে জোরে বলেন নিরাপত্তা চাই। চলবেন, আল্লাহ তাআলা বলছেন দায়িত্ব আমার, চল। সুবহানাল্লাহ। গত বছর এই যে গেল, গত বছর ডিসেম্বর মাসে মাহফিল করে আসতেছিলাম নড়াইল জামরিল ডাঙ্গা থেকে, কালিয়া থানা। ফুলতলার আগে একটু আগে সোনাতলা ঘাট আছে, সোনাতলা ঘাট পার হয়ে
খুলনায় আসবো রাত 12টার কাছাকাছি। 2 জন মেহমান ছিল, আগে আমি আলোচনা করে চলে আসতেছি। একটা ফাঁকা জায়গা, ভেড়িবাদ পবদার কিছু বাগান টাগান আছে। তা আমি আবার অবশ্য কোনো সময় খুব ভয়টাই করি না, সাহসী ভাবেই চলি। হঠাৎ করে রাস্তায় দেখি 6টা শিয়াল রাস্তায় একসাথে শুয়ে আছে, আর তার সামনে একটা বাগদাসা। কি বাগদাসা রাস্তার উপরে দাঁড়ায়, খুব এরকম একটা তাকায় আছে আমার লাইটের দিক। চিন্তা করলাম যে রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকলো বাগদাসা, রাস্তাটা খুব বড় না, তবে পিচের রাস্তা। এখন দাঁড়ায় থাকবো, কোন সময় যাবে ওর মত মতো না কি করি চিন্তা করতেছি। এর মধ্যে সিদ্ধান্ত নিলাম না, গাড়ি টান। গাড়ির আফার, গাড়ি তো লাইট 2 ধরনের আছে মোটরসাইকেল, একটা নিচে পড়ে একটা উপর পড়ে, ডিফার আর আফার বলে। আমি আফার দিয়ে গাড়ি টান দিলাম, একদম ওকে সামনে বাঁধায়। তো যখন বুঝলো যে আমার দরে দরেই আসতেছে আলো, তখন একটু ফাও সাইডে দিয়ে একটু সরে গাড় কাট করে দাঁড়ালো ভদ্রভাবে। মানে ও যে খুব আক্রমণাত্মক চেহারা তা না, খুব স্বাভাবিক। তো আমি পার হয়ে যাওয়ার পরে গাড়ি ঘুরায় আবার হেডলাইট মেরে দিয়ে দেখলাম কি করে। তো শিয়াল কার্ডে একটু সরে গেছিল, ও কিন্তু ওইটুক খালি এক পাও সরাইছে। পরে দেখলাম যে ও আস্তে রাস্তাতে নেমে আমার এই লাইটের দিক তাকাতে তাকে নিচে নেমে চলে গেল। তো যেহেতু সে আমার কোনো ক্ষতি করেনি, আমিও তার জন্য আর অপেক্ষা করিনি, আমি ঘুরে চলে আসছি। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসি, কথা বলে না কেন? রাতে ঘেরে পাহারা দিতে যাবেন, ঘেরের ভেড়িতে কেউ তো সাপ থাকতে পারে না। কার কাছে নিরাপত্তা চাইবেন? কার কাছে? রব্বুল ফালাক। তিনি ক্ষতির ভেতর থেকে আমাদের জন্য কল্যাণ বের করে আনেন। সুবহানাল্লাহ। এবার চলুন রাত সম্পর্কে আল্লাহ কোরআনে কি বললেন। সময় কি বেশি হয়ে যাচ্ছে না সেটা দেখে নেই। না না দেরি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরিষ্কার করে জানাচ্ছেন, আমি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য দিন সৃষ্টি করেছি, এবং রাত এবং দিন আমি তোমাদের কল্যাণে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গাসিকিন শব্দ দিয়েছেন। এই গাসিকিন শব্দের অর্থ হলো ঠান্ডা। গাসিকিন শব্দের ঠান্ডা নয়, একটু নাতিশীতোষ্ণ আর কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই শব্দের কতগুলি ব্যবহার করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। ও মানুষেরা, তোমরা সালাত কায়েম করো সূর্য যখন ঢলে যায়, এবং সালাত কায়েম করো ইলা গাসাকিল লাইল, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়, অর্থাৎ আতামাতিল লাইল মানে হলো ইশার নামাজ। রাত যখন একটু গভীর হয়ে চারিদিকে ঢেকে ফেলে, তখন তোমরা সালাত কায়েম করো। এখানে গাসাকিল লাইল মানে হলো রাতের অন্ধকার। রাতের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই যে গাসিকিন ইজা ওয়াকাবা এই শব্দ বলেছেন, এর অর্থ হলো সূর্যে ডুবে যাওয়ার পরে যখন পাশাপাশি একজন আরেকজনকে আর দেখতে পারে না অন্ধকারের কারণে। এমন হতে পারে যে যাকে দেখলে ভালো লাগতো তাকে রাতের অন্ধকারে হঠাৎ দেখার কারণে ভয় পেল। আমি আল্লাহ আমি করেন আপনারা কেন? দিনের বেলা কি এরকম ঝামেলা করা লাগবে? রাতের বেলায় কিছু অতিরিক্ত ক্ষতি আমাদের সামনে এসে গেড়ে বসে, যেটা থেকে নিরাপত্তা দিতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে বলতেছেন, আমি রাত দিয়েছি তোমাদের জন্য, রাত দিয়ে আমি তোমাদের জন্য কল্যাণ রেখেছি, আবার তোমাদের জন্য রাতকে অকল্যাণও বানিয়েছি। সেই অকল্যাণ থেকে তোমরা আমার কাছে নিরাপত্তা চাও, আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দান করব। আল্লাহ তাআলা বলতেছেন গাসাক, গাসাক মানে পুঁজ, গাসাক মানে পুঁজ। কুরআনুল কারীমে আল্লাহ বলেন,
ফালিয়াযুকুহু হামীমু ওয়া গাসসাক। সুতরাং কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে সব পাপী লোকদেরকে পান করানো হবে, স্বাদ করানো হবে হামিমুন গরম পানির, হামিমুন মানে ওয়া গাসসাক, গাসসাক মানে পুঁজ, যা মানুষের দেহ থেকে গলে গলে পড়বে। এই খাবার আল্লাহ তাআলা দান করবেন, তার মানে এটা হলো খুব গাঢ় হবে, খুব ঘন হবে। গাসসাকুন মানে পুঁজ, পানির মতো পাতলা না, একটু গাঢ়। তাহলে রাত যখন গাঢ় হবে, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা, যখন রাতের অন্ধকার গাঢ় হবে তখন তোমার আমার জন্য রাতের মধ্যে কিছু ক্ষতি আছে। একা একা রাসূলুল্লাহ বলেছেন রাতের অন্ধকারে কেউ একা একা চলবে না, ভয় পাওয়ার সম্ভাবনা বেশি। রাতের অন্ধকারে একাকী চলবে না, ভয় পাওয়ার সম্ভাবনা বেশি। সেটা হলো এরকম, রাতের অন্ধকারে চলবেন, দেখবেন একা একা হাঁটতেছেন, মনে হয় কি হাঁটতেছে, মানে নিজের পায়ের শব্দটা প্রতিধ্বনি হয়। প্রতিধ্বনি হলে নিজের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। আবার যদি ভালো কোনো বাস জড় হয়, আর যদি বাদুর একটা এই পাশে টান দিয়ে ওই পাশে যায়, তা ওই কে গোবিন্দপুর মাদ্রাসার কোনায় এখন তো মসজিদ হয়েছে যেখানে, এটা তো ছিল ভয়ের একটা কথা। কন কত কিছু শুনতাম ছাত্র জীবনে, যখন প্রাইমারি স্কুলে আমরা পড়তাম, আমাকে বন্ধু বান্ধব তো সব বসা আছে, সুইটে কত বলে আজকে একজনে ওই মাদ্রাসার ওই ছাদের পরে সে গলা সালা ছাগল দিয়েছে ভয়তে। দিনের বেলায় ওই বাঁশ বাগানিতে যাতে যে হিমশিম খেয়ে যাইতাম। এরকম আমাদের এই যে আবু দাদা ভাই আর কি, এই যার দোকানে বসে আমরা চাটা খাই, ওনারে একবার ওরকম ভয়ে রাতের বেলায় ঠেসে ধরলো। কথা বোঝা গেছে? এরকম তো কিছু ঘটনা আমরা রাতের বেলায় ঘটেছে আমরা জানি। আমাদের এই গ্রামেও তো রাতের বেলায় ঘটেছে। একজনে তার বরাজ থেকে আসতেছে, রাতে বাঁশ তার মাথার পরে পড়ে চাপা দিয়েছে। মহিলাদের আরে একটু সব ঠান্ডা লিখে কিছু কোক মেলাক্ষণ কিছু বোঝো না। ও না, ও কইছে ঠিকই আছে, বলতেছে যে মা বোনদের ভেতর থেকে একটু আওয়াজ এখানে আসতেছে, যতদূর সম্ভব একটু সেফে কথা বলবেন মা বোনেরা, টুকটাক টুকটাক তো একটু কল লাগে, কতক্ষণ দাঁড়িয়ে এটা নিয়েও কথা বুঝতে পেরেছেন? গল্প না বললে তো হবে না। সেটা হলো যে সবার কিছু কম বেশ কথা বলার ব্যাপার আছে। মা বোনরা তারাও তো মানুষ আমাদের মতো, টুকটাক টুকটাক কথা তারা বলবেন, তবে সেটা যেন অনুচ্চ স্বরে হয়, আওয়াজটা কম হয়, সেটা খেয়াল করবেন। গুরুত্বপূর্ণ কথা বলতেছি এই কথাগুলো। রাতের বেলায় আল্লাহ তাআলা আমাদেরকে রাত দান করলেন ক্ষতি করার জন্য না, রাত আমাদের জন্য উপকারী। আলহামদুলিল্লাহ। আমরা তো কৃষি কাজ করি, আপনারা আমাকে বলবেন রাত্রে বৃষ্টি হলে কোন কোন ফসল ভালো হয়, দিনের বেলায় বৃষ্টি হলে কোন কোন ফসল ভালো হয় বলবেন? রাতে ডহে ফান নাকি? ও তাহলে ঠিক আছে, দিনে ডহে ফান, রাতে ডহে ধান। রাতের বেলা যদি বৃষ্টি হয়, পরের 2-3 দিন পরে দেখা ধানের গোছ কালো, গোড়াতে ফোর সাইডে একদম ফোর্থ সাইডে বেশ মোটা সোটা হয়েছে। তাহলে রাতের বেলায় বৃষ্টি হলে তার ভিতরে এক ধরনের উপাদান কৃষি সম্ভার, যেটা আমাদের গাছপালাকে সজীব করে, সতেজ করে, আল্লাহ তাআলা সেই উপাদান রেখেছেন রাতের বৃষ্টির মধ্যে। আবার দিনের বৃষ্টির মধ্যেও আল্লাহ তাআলা পান, সেটার মধ্যে আবার সজীবতা সতেজতা রেখেছেন। তাহলে রাত আর দিনের মধ্যে কিছু তারতম্য আছে। তাহলে আল্লাহ তাআলা রাত দান করেছেন কেন? রাত দান করেছেন নিরাপদে ঘুমাবার জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে বানিয়েছি তোমাদের জন্য পোশাক হিসেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং রাত শুধু তাই না, সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবশিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি আল্লাহ তোমাদের জন্য রাত আর দিনকে নিদর্শন বানিয়েছি। ওয়াজআলনা লাইলা ওয়ান নাহারা, লাইল মানে রাত, নাহার মানে দিন। কি বানিয়েছি? আয়াতাইন, দুইটা নিদর্শন। রাতে এক ধরনের নিদর্শন, দিনে আর এক ধরনের নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফামাহাউনা আয়াতাল লাইল, এরপরে আমি রাতের বেলায় তোমাদের যা যা আছে সব আমি মুছে দেই। তার মানে রাতের বেলায় অনেক জিনিস তোমরা দেখতে পাও না। এটা আমি আল্লাহ আমার একটা ক্ষমতা নিদর্শন, যে একই জায়গায় তুমি দিনের বেলায় যেটা দেখবা রাতে সেটা দেখতে পাবা না। আর আমি রাতের পরিবর্তে দিনকে বানিয়েছি মুবসিরা, আলোকমালার নিদর্শন, সব দেখতে পারবে, স্পষ্ট করে দেখতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর দ্বারা বোঝাতে চান আমি তোমাদের মধ্যে রাত দিয়েছি, তোমাদেরকে কিছু ভালো জিনিসও রাতে দিতে চাই, কিন্তু রাতের মধ্যে কিছু জিনিস ক্ষতিকারক আছে। তার থেকে বাঁচার জন্য আমি আল্লাহ, আমি তোমাদের রব্বুল ফালাক, আমার কাছে তোমরা নিরাপত্তা চাও। সুতরাং আমরা রাতের নিরাপত্তা চাই কার কাছে? আল্লাহ তাআলার কাছে চাই। এবং রাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা সুন্দর চন্দ্র দান করেছেন। সেই চন্দ্রের আলো আমাদের জীবনকে একটা স্নিগ্ধতা দেয়। পূর্ণিমার চাঁদে যে রাত, পূর্ণিমার রাতে বাইরে বের হলে মনের মধ্যে এক ধরনের দেখবেন খুব প্রশান্তি। চাঁদনি রাতে হাঁটা চলা কথা বলা একটা মজা। আসলে যদি রাত না হয়ে এই চন্দ্রটা উঠতো দিনের বেলা তাহলে কেমন লাগতো? খুব ভালো লাগতো, কারণ সূর্যের সামনে চন্দ্র, ওর কোনো হিসেব কিতাব নেই, খাওয়ান নেই। কিন্তু রাতের বেলায় কিন্তু চন্দ্রের একটা গুরুত্ব আমাদের কাছে আছে। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে আমি তোমাদের সামনে রাত আর দিন কেন দিলাম? এজন্য দিলাম যে তোমরা যারা অন্ধকারে আসো, অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসো, অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আমার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে চাই। ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের বেলায়, রাতের অন্ধকার শুধু নয়, মানুষের জীবনও কিছু অন্ধকার আছে। মানুষের জীবনও কিছু রাতের অন্ধকার দিয়ে আমি তোমাদেরকে একটা দৃষ্টান্ত পেশ করলাম। রাতের বেলায় তোমরা অনেক জিনিস দেখতে পাও না যা দিনের বেলায় দেখতে পাও। রাতের বেলায় তোমাদের জন্য অনেক জিনিস ক্ষতিকারক আছে, কারণ এটা হলো অন্ধকার। আর অন্ধকার হলে কিছু ক্ষতি তোমাদের জন্য বাড়তি এসে যায়, যেগুলি থেকে তোমাদেরকে আমি আল্লাহ রক্ষা করতে পারি। এই কথা বলে আল্লাহ আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিতে চান, তোমাদের জীবনেও কিছু রাতের অন্ধকারের মতো, তোমাদের শিক্ষা দীক্ষায় চলাফেরায় ওঠা বসায়ও কিছু অন্ধকার আছে। সেই অন্ধকার তোমাদেরকে ক্ষতি করে। যেমন আমাদের যদি কোরআনের সঠিক জ্ঞান না থাকে তাহলে আমরা শিরকের অন্ধকারে ডুবে থাকতে পারি। ওই শিরকের অন্ধকার আমাকে এমন ক্ষতি করবে যে আমি দুনিয়া থেকেও আমি জাহান্নামী হয়ে যাব। কথা বলছেন? আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন বন্ধু যারা ঈমানদার তাদের। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের বন্ধু? আল্লাহ ঈমানদারদের। ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পৃথিবীর যে সমস্ত অন্ধকার আছে সেই অন্ধকারগুলো দিনের বেলায়ও, এই অন্ধকারগুলো দিনের বেলায়ও হয়। এই অন্ধকার থেকে আমি ঈমানদারদেরকে আমার জান্নাতের আলোর দিকে নিয়ে আসতে চেষ্টা করি, আমি তাদেরকে বের করে নিয়ে আসি। আচ্ছা, এটা শেষের দিকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাকা বনে করায় দিয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনে কিছু অন্ধকার আছে, খুব ভালো করে বুঝবেন। শিক্ষাগত কিছু অন্ধকার আছে, অর্থনৈতিক কিছু অন্ধকার আছে, সামাজিক নিয়ম কানুনের কিছু অন্ধকার আছে। আমি সে অন্ধকারের কথাগুলো একটু সামনে বলবো, তবে আপনারা
একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এবার আসুন রাতের কিছু ক্ষতির কথা আমরা বলবো, যেই আয়াতটা সামনের আয়াতের সাথেও সম্পর্কিত। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা, আল্লাহর বান্দারা যখন রাতের বেলায় ঘুমায়, আপনি আমি রাতের বেলায় কি করি? ঘুমাই। শয়তান তখন আপনার আমার পেছনে এসে চুল ধরে 3টা গিট দেয়। কয়টা? একই কোনো মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে, বোঝা যাবে। আমিন শাররিন নাফাসাতি ফিল উকদ। ও আমার রব, আমি আপনার কাছে নিরাপত্তা চাই মিন শাররি, ক্ষতি হইতে, মিন শাররি আন-নাফাসাতি। নাফাসা শব্দটা নাফাসা থেকে আসছে। নাফাসা মানে ফু দেওয়া, নাফাসা মানে খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এক ফুতে আগুন জ্বলে, এক ফুতে আগুন নেবে, একই ফু। ঠিক আছে না? এই স্যার একটা ফু দিয়ে নিবে, নিবে যায়। এই ফু দিয়ে জাল দ্বারা, ওই ফু কলাম জোরে না, এই ফুতে কি হবে? আগুন জ্বলবে। সুঙ্গ দিয়ে ফু, কি দিয়ে? ও সেটা তোমার সুঙ্গ টুঙ্গ উঠে গেছে, আছে? আরে গ্যাসের যেভাবে গ্যাস ব্যবহার করতেছে মানুষেরা, তাতে তো সুঙ্গু আর নাক দিছে না। কি কর? আমি খুলনা শহরে তখন সংসার শুরু করলাম কেবল, তখন বুঝতে পারলাম যে একটা সুঙ্গ লাগে। আর আমাকে বাড়ি তো বাঁশ গাছটা ছিল না, মামা বাড়ি গেছি, তো বাঁশ গাছ আছে মাশাআল্লাহ। তো এই বাঁশের একটা কাইটি আর কি সুঙ্গ দুটো বানাইছি। মেজো মামানি আমার জিজ্ঞেস করতেছেন যে কি এর বিরোধে, তেমন বলে কোয়া যাবে না, কোয়া যাবে না। আমি আর বুঝি না যে কি গন্ধি দেয়, সুঙ্গ বানাচ্ছি। তাহলে ঠিক আছে, সুঙ্গ দিয়ে ফু দিতে হয় কেন? আগুন জ্বালানোর জন্য। আবার দেখবেন যে ওই যে স্বর্ণকারেরা, তারা একটা স্যারেক জ্বালায় কাট করে থুয়ে তারপরে লম্বা একটা সুঙ্গ, ফাইভ, ওদের ফাইভ ইংরেজি, এগুলো সুঙ্গ, ওর মাথার একটু কুড়া আছে, এটাদের ফু দেয়, যাতে করে স্বর্ণের উপরে আগুনের তেজটা বেশি পড়ে এবং স্বর্ণ সহজে গলে যায়। শয়তান কি করে? ফু দেয়। কোথায়? ফিল উকাদ। ফিল আকদুন শব্দের বহুবচন উকাদুন। আকদুন মানে গিট, গিরে, বন্ধন, চুক্তি। এটা হলো আকদের শব্দের অর্থ। এর বহুবচন উকাদুন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ইমানদারেরা, মানুষেরা যখন কোথাও চুক্তি করো, তখন শয়তান সেখানে গিরে দিয়ে ফু দেয়। কি দেয়? এই ফু দেওয়ার কথাটা আমরা জানবো কি করে? এটা আমি বিল ইখলাস বলতেছি, আমি যদি কোরআন না পড়তাম, কোরআন এই আয়াতের তাফসীরগুলো দিয়ে নিজে ঘাটতে না যেতাম, আমিও জানতাম না যে শয়তান আসলে কি করে আমাদেরকে গিরে দিয়ে ফু দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানালেন, আমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। শয়তানের ফুৎকার থেকে, ফুৎকারের ক্ষতি থেকে আমি নিরাপত্তা চাই। যখন সে ফুৎকার দেয়, ফিল উকাদি, উকাদুন মানে চুক্তির মধ্যে, গিরার মধ্যে যখন শয়তান ফু দেয়, সেই ফু থেকে আমরা সকলে আল্লাহর কাছে নিরাপত্তা চাই। চাই কিনা? চাই কিনা? চলেন এবার দুইটা মিলায় দেয়। রাতের অন্ধকারে শয়তান আপনার আমার দিকে ধেয়ে আসে। যখন আপনি আমি ঘুম পড়ি, তখন আমরা অচেতন অবস্থায় থাকি। আপনি আমি যখন ঘুম পড়ি, দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ে যখন আপনি আমি শুয়ে পড়লাম, তখন শয়তান আস্তে আস্তে করে আপনার আমার মাজার পাথার পিছনে চলে আসে। কোন জায়গায়? আমরা বেটা মানুষ, আমাদের মাথায় তো চুল একটু কম আছে, কোন সময় গিরে আত্মীয় পারে, নাও পারে, কিন্তু মা বোনদের চুল তো অনেক লম্বা আছে। এই গিট আসলে ওই গিরে না যে চুল পাকায় গিরে দিবে। শয়তান মূলত সে একটা বন্ধনী দিয়ে এখানে রাখে, দাগ দিয়ে রেখে এইবার সে 3টা গিরে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো আদম সন্তান রাতে ঘুমায়, তখন শয়তান তার মাথার পেছনের চুল ধরে 3টা গিরে দেয়। কয়টা? ইন আকাদাত সালাসু উকাদিন, 3টা গিট দেয়। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা নাফাসা ফীহি, এরপর সে গিরের মধ্যে ফু দেয়।
কেন? যাতে না খোলে। ওই আগুনই কিন্তু কইছি এক ফুটি নেবে আর এক ফুটি জ্বলে। তাহলে শয়তানের কিছু ফুটি গিরে খুলে যায় আর কিছু ফুটে গিরে সুপার গুলো দিয়ে বুঝেননি একদম আটকা ফেলে। শয়তান ফু দেয় কি বলে? নোম আল্লাইলু তুল, ঘুম পড়ো, এখনো রাত আছে। নুম আমরের সিগা, নামাইয়া নুমু নাউমান থেকে আমরের সিগা, নুম কমায়া কুমু কিয়াম থেকে কুম, নুম তুমি ঘুম পড়ো। আল্লাইলু তবিল, রাত এখনো আছে। ফজরের আজান দিছে, ফজরের আজান দিছে। আপনি আমি সাধারণত যা করি, মোবাইলে অ্যালার্ম দিয়া মসজিদে আজান দিচ্ছে, কত 5:20 নামাজ হলো 5:50, 30 মিনিট থাক। এই ফুটা দিল খিটা খান শয়তান। শয়তান ফু দিয়ে কি করলো? এখনো রাত আছে। আপনি যেই উঠতে যাবেন সেই একটা ফু দেবে। ভালো করে খেয়াল করেন, আজকে সওয়ালের কথা ভাবলেই বুঝতে পারবেন না। ফু দিল কি করলো? ফু মানে আসলে মুখ দিয়ে ফু দেয় না, ও মন্ত্র দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি ঘুম থেকে উঠে সাথে সাথে বসে এবং বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানি বা'দা মা আমাতানি ওয়া ইলাইহিন নুশুর, সাথে সাথে ইনহাল্লাত উকদাতুন, রাসূলুল্লাহ বলেন একটা গিট সাথে সাথে খুলে যায়। মুসলিম শরীফের হাদিস খুঁজলেই পাবেন। একটা গিরে খুলে গেল। কি বললে? কি বললে? আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানি বা'দা মা আমাতানি ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে মরণের পরে আবার জীবন দান করেছেন। আহিয়ানি বা'দা মা আমাতানি ওয়া ইলাইহিন নুশুর, আমাদের সকলকে সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই কথা যখনই আপনি বলবেন সাথে সাথে একটা গিট খুলে যাবে। শয়তান ফু দিয়ে চেষ্টা করবে আবার ওইটার জোড়ানোর, লাইন পাবে না। কারণ আল্লাহর নাম বলা হয়ে গেলে শয়তান সেখানে বেশিক্ষণ টিকতে পারে না। এইবার যখন এই ব্যক্তি ওযু করলো, কি করলো? এই ওযু করার আগে কিছু কাজ থাকে, সেগুলো করার পরে যখন সে ওযু করলো, ইনহাল্লাত উকদাতুন সানিয়া, রাসূলুল্লাহ বলেন তখন তার দ্বিতীয় আরেকটা গিরে খুলে গেল। কি করলে? গিরে খোলে। ওযু করলে প্রথম গিরে খোলে, দোয়া পড়লে দ্বিতীয় গিরে খোলে। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে যখন ওই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে, ইনহাল্লাত উকদাতুন সালিসা, রাসূলুল্লাহ বলেন তখন তার তৃতীয় গিটও খুলে যায়। ফা আসবাহা নাশীতান, তখন ওই লোকটা খুব উদ্যমের সাথে সকালবেলা জাগ্রত হয়। কোনো ধরনের ক্লান্তি তাকে আর কাজ করে না। আপনারা ভালো করে বলবেন, যারা ফজরের নামাজ জামাতে পড়তে মসজিদে আসেন অথবা ঘরে ফজরের নামাজ আদায় করেছেন, আপনারা বলেন সকালবেলায় কোনো ক্লান্তি কাজ করে নাকি? বরং ফজরের পরে দেখবেন সবাই এই দোকানে বসে সবাই মজা করে চা খায়, গল্প গল্প করে। আর কিছু লোক আছে সকাল বেলায় বিরাস একখান গালে দিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে যায়, মানুষের সাথে কথা বলতে বলতে যায়, প্রমাণ করতে চায় আমি একজন উন্নত মানের বেনামাজি। সকালবেলা বিরাস গালে মানে কি? এন্ন মুখ দুই নেই, আর মুখ দুই মানে উজুয়ারিনি, আর উজুয়ারিনি মানে নামাজও পড়িনি। ও লোক তো বুঝতে পারেন, ও লোক ভাবে যে আমি সমাজের একটা নেতা বাপ, আমার তো গালে একটা বিরাস থাকবে। কিন্তু আমরা যে টুকটাক তলেরটা বুঝি যে ও যে ভালো বেনামাজি, কি বুঝতে সময় লাগে? খবরদার, ফজরের নামাজ পড়েন নাই সেটা প্রমাণ করার জন্য বিরাস গালে দিয়ে আসবেন কেন? লজ্জা থাকলে তো ঘর থেকে ভালো মতো ওযু কালাম করে, বেলা উঠে গেছে তাতে কি হয়েছে? আল্লাহ কোরআনে বলছেন আকিমিস সালাতা লিযিকরি, তুমি সালাত আদায় করবে, কায়েম করবে যখন আমার কথা স্মরণ হবে। আমি ফজরের ওয়াক্তে হয়তো উঠতে পারিনি, কোনো কারণবশত রাতে অনেক ক্লান্তি ছিল, অসুস্থতা ছিল, সে সাথে ঘুম এসেছে, হয়তো আমার পরিবারের লোকের আমাকে ডেকে তোলেনি,
কিন্তু আমি চেতনা ফিরে পেলাম তখন হয়তো সকাল 7টা বেজে গেছে বা 7:30 বেজে গেছে। সাথে সাথে ওযু করে ফজরের সালাত আদায় করতে হবে। এমনকি ইকামত দিয়ে কিরাত আপনি যদি জোরে পড়েন তাতেও কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে এই হলো রাতের ক্ষতি এবং শয়তান গিট দেয়। 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোবিন্দপুর মাদ্রাসার আলোচনায় সবের আলোচনায় বলেছিলাম এই হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি ফালিয়াস্তানসির সালাসান ফাইন্নাশ শাইতানা ইয়াবিতু ফি খায়াশিমিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন রাতের বেলায় ঘুম পড়ে সকালে জাগ্রত হবে, ঘুম থেকে জেগে উঠবে, ফালিয়াস্তানসির সালাসান, সে যেন 3 বার ইস্তেনসার করে। ইস্তেনসার শব্দের অর্থ হলো হাতের কোষে পানি নেওয়া। দেখেন সবাই দেখতে পাবেন, মা বোনেরা প্রজেক্টরেও দেখতে পাবেন। হাতের মধ্যে কোষে পানি নেওয়া, পানি নেওয়ার পরে নাকটা এগিয়ে নিয়ে পানি টান দেওয়া। পানি টান দিলে নাকের এই জায়গায় যেই পানি যাবে সেই সাত করে একটু জ্বলে উঠবে। এইভাবে পানি ঢুকানোকে আরবিতে বলা হয় ইস্তিনসার। আলিফ সিন তা নুন সা আলিফ র, ইস্তিনসার। রাসূলুল্লাহ বলেন ফালইয়াস্তানসির সালাসান, সে যেন ঘুম থেকে ওঠার পর 3 বার ইস্তিনসার করে। বুঝতেছেন কিছু? কে বলেছেন? কে বলেছেন? কথা বলেন। রাসূলুল্লাহ বলেছেন, এত বড় সায়েন্টিফিক, এত বড় নাই। ফালিয়াস্তানসির সালাসান, রাসূলুল্লাহ বলছেন কারণ কি? ফাইন্নাশ শাইতানা, কেননা শয়তান, ইয়াবিতু বাতা ইয়াবিতু বাইতুতাতান, বাইতান রাত যাপন করা। ফাইন্নাশ শাইতানা ইয়াবিতু, কেননা শয়তান রাত যাপন করে ফি খায়াশিমিহি, খাইশুম মানে হলো নাকের বাসি, খাইশুম এর বহু বচন খায়াশিম, খায়াশিমিহি মানব জাতির নাকের বাসির মধ্যে শয়তান রাত কাটায়। কোথায়? এই জায়গায়, এই জায়গায় এনে এসে রাত কাটে, নি থাকে চুপচাপ, তোমারে আমারে ঘুম পড়ায়। রাসূলুল্লাহ বলতেছেন নাকের মধ্যে পানি দিলে যখন এই জায়গায় পানি চলে যায় তখন শয়তান বোঝে যে ডুবে মরার লাইন, ও পাশে তো জায়গা নেই যার, আর এদিকে যে বাপ, তাতে কথা কর না কেন, মরার লাইন, কারণ পানি আসতেছে। তখন শয়তান কি করে? পানি ঠেলে বাইরে দৌড় মারে। সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করেছেন, এ তো আপনাকে দেখানো জিনিস। এই মনে করেন এই জায়গা ধানের ফালা দিয়ে তুইছেন, ইন্দুরি এসে ধান কেটে সব গাড়া ভরে নিয়ে যাচ্ছে। ইন্দুর মারতে গেলেই কোয়ানে আছে বেরোনোর লাইন কি? পানি ডালতে হবে। ইন্দুরি বুঝতে পারে যে ও বাবার লাভ নেই, কারণ ওপাশে গর্তের ফাঁকা নেই, তা মানসি বন্ধরে থুইছে। সুতরাং এখন যদি বেরোতে তাহলে পানি ওজন ঠেলে বেরোতে, ওর যতই কষ্ট পেলে সব বন্টম বন্ধ করে ও কিন্তু ঠিকই। আর আমরা যারা বাইরে দাঁড়া পানি ডালতে থাকি, ওই যখন পানি যখন ওজন কেমন একটু উঁচু উঁচু ঠাহে, তখন জালপাতা আসতেছে, ও যখন আসতেছে তখন কিন্তু আমরা এই ভাষা পানি ঠিক আছে কিনা। রাসূলুল্লাহ বললেন শয়তান নাকের মধ্যে ঢুকছে। কোথায়? কোন সময়? প্রত্যেক রাতে আপনি আমি শোয়ার সাথে সাথে এখানেও ঢুকে। রাসূলুল্লাহ বলছেন ফালইয়াস্তানসির সালাসান, একবার পানি দিলি কালাম যাবে না, 3 বার দিবা। দিলি নাক যে জ্বলে ওঠে, শয়তান বুঝবে লাইন খারাপ। এইবার আপনার মগজের ভিতরে পানি ঢুকে গেলে একটা হাসি আসবে, এত জোরে হাসি আসে যে হাসির গতিবেগ হলো ঘন্টায় 160 কিলোমিটার বেগে বাতাস বের হয়। এত ধাক্কার চোটে রাতের বেলায় যত জীবাণু, ভাইরাস, করোনা, বার্ড ফ্লু দিয়ে সব যা যা ভিতরে ঢুকছিল সব এক হাসিতে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। শয়তান কখন এখানে রাত কাটায়? রাতের বেলায়। তাহলে রাতের একটা ক্ষতি আছে। চলুন, আমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, মানব জাতি যখনই কোনো বন্ধন করে সেখানে শয়তান ফু দিতে থাকে। এইবার শয়তান গিরে খুলবে, কারণ হলো স্বামী স্ত্রীর বন্ধন আকদ। আমরা বিয়ের অনুষ্ঠান করি, বিয়ের অনুষ্ঠানে মূল অনুষ্ঠান হলো আকদ। আকদ কি?
এই শব্দটা আরবি। আকদুন মানে স্বামী স্ত্রী দুইজনকে চুক্তিবদ্ধ করে দেওয়া। মেয়ের বাবা, মেয়ের উকিল এসে সামনে বসলো, বরের সামনে বসার পরে যিনি কাজী সাহেব বিবাহ পড়াবেন তিনি চুক্তির সেই ব্যবস্থাটা করে দিচ্ছেন। আজকে আমিও একটা আক্ত করে দিয়েছি। আমার এক স্নেহের ছাত্র আজিজুল ইসলাম আরিফিন এবং যে মেয়েটার সাথে তার আক্ত হলো, মেয়ের বাবা হারুনুর রশিদ আমার খুব বন্ধু মানুষ, তার মেয়ে, মেঝো মেয়ে, তার সাথে আক্ত করে দিলাম। মেয়ের বাবাকে পড়ালাম বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি পড়ুন বীজের নাম, বাবার নাম। এরপরে আমি বললাম যে আপনি বলেন আমি আমার মেঝো কন্যা সুমাইয়া ফারবিনকে আজিজুল ইসলামের সাথে, আরো গ্রামের নাম ঠিকানা বলে ইসলামী শরীয়ত অনুযায়ী 50,000 টাকা দেন মেহরের বিনিময়ে উপস্থিত মজলিসকে সাক্ষী রাখিয়া নেকাহে সুপর্দ করিলাম। বর বাবাজিকে বললাম তুমি বলো, আমি কবুল করিলাম। বাস, কি হয়ে গেল? আক্ত। কি হলো? আক্ত মানে চুক্তি হলো। মেয়েটার পক্ষ থেকে তার বাবা বলে দিল যে আমার মেয়েটাকে নেকাহে সুপর্দ করিলাম। ছেলেটি চুক্তি গ্রহণ করলো, আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করিলাম। কি হয়ে গেল তাদের মধ্যে? চুক্তি হলো। চুক্তির কারণে এইবার এই ছেলেটি ওই মেয়েটার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় দেখার এবং স্পর্শ করার অনুমতি পেল। ওই মেয়েটির মা এবং নানি এবং দাদিকে দেখার অনুমতি পেল। কিসের কারণে? চুক্তির কারণে। দেখুন এই শব্দের আকদের বহু বচন উকদ। কি জোরে বলুন? আমাদের এই সমাজ ব্যবস্থায় যখন আমরা কোনো আকদ করি তখন সেখানে শয়তান কি দেয়? আস্তে আস্তে এই ফু কিভাবে দেয় আমি তো আগেও বলেছি, আজকে আবার একটু নতুন এর না করলে হয় না। বিবাহের অনুষ্ঠানে এই আকদ আমরা দেখতে পাই। দাওয়াত খবর দিয়ে আত্মীয় স্বজন একদম সেই মেলা দূরি, তারপরেও দূরির, সেখান থেকে আমরা দাওয়াত করে লোকজন নিয়ে আসি। আপনারা বলুন তো এই আকদের মধ্যে শয়তান কিভাবে ফু দেয়? প্রথম হলো এই আকদে একটা ছেলে মেয়ে দেখার জন্য যাবে, আমরা সামাজিকভাবে শয়তানের ফু গ্রহণ করেছি। আপনারা বলবেন ইসলামী শরীয়তের সিদ্ধান্ত হলো শুধুমাত্র ছেলেটি মেয়েটাকে দেখতে পাবে। আমরা সামাজিকভাবে নির্মাণ করেছি, নিয়ম করেছি ছেলের সাথে দুলোবাই তো যাবে, বন্ধুও যাবে। আপনারা বলেন তো এই ফুটা কার? শয়তান এই ফু দিছে আমাকে সমাজের যারা মুরব্বী মাতা, ওকে কইছে যে এটা একটা কাজ, ছোট মানুষ ও স্যাংরা, ও কি বোঝে, ও কি না কি দেখে কাইতে পড়বে, তার সাথে একজন যারা বুঝমান তাকে বেটাও। এইবার ছেলের বাবা জামাইরে কয়ে দিছে শোনো বাবা, ওই সামনের শুক্রবারে কলাম মেয়ে দেখতে যাওয়ার কথা আছে তোমার ওই শালার, ওরে নয় তুমি যাবা না। আব্বা আমি পারবো না, শুক্রবার সাক্ষীরাট আমার আটের দোকানদারি বোঝেন না, একদিন 8 মাস দিলে আমার 2000 টাকার উপরে লস হয়, আমি যেতে পারবো না। আরে বাবা তুমি বললে 2-1 কাঠ মিস দিবা তো দিবা না, তার আত্মীয় স্বজন থাকতি, হ্যাঁ দিবা না। না আব্বা আমি পারবো না। আরে সে আজকে না তো, সে তো সামনে শুক্রবারে, তুমি যাও, একটা বুঝ করা যাবে না। এইবার বৃহস্পতিবারে রাতে শ্বশুর মোবাইল করেছে, হ্যালো বাবা তোমার আসার কথা ছিল, তুমি দেরি হচ্ছে কেন? রাতে এসে বাড়ি থাকবা, শুয়ালে খেয়ে নেই আটা দিবা, আমার সালারে নয়। হয় ঠিক আছে আমি আসবো না। কেন? আমার লস হবে। আরে বাবা লস পোষায় দিবা না। দুলোভাই শালারে সাথে করে নিয়ে মেয়ে দেখতে রওনা হলো। মেয়ে বাড়িতে গিয়ে মেয়ে দেখতেছে কে? দুলোভাই সহ শালা। এইটা ইসলামী শরিয়াত না শয়তানের ফু? তাহলে আপাতত এই ফু আমরা সকলে ফুয়েছি, তাহলে আপাতত শয়তানের দায়িত্বটা আমাকে গাড়ে কি কন? আচ্ছা যাক, ফু করেন। এরপরে দেহাদেহি হয়ে গেল, মোটামুটি ভিতরে কি হলো সেটা আপনারা ভালো বোঝেন, কারণ আপনারা তো এই দেহাদেহির সাথে আছেন। বিকাল হয়ে গেছে, শ্বশুর অস্থির, ওবা কি তোমরা মোটে কোনো যাই একবারও কলও তো দিলে না, গেলে কিনা তো কিছু করলে না, কদ্দূর কি? আব্বা আসতেছি আমরা, এটা এখনই রওনা হচ্ছে, তাড়াতাড়ি আসো দিয়ে মোটে অস্থির হয়ে যাচ্ছে। তোমার সামনেও বারবার করতেছে, জামাই এসে হাজির হলো। শ্বশুর জিজ্ঞেস করছে ওবা কেমন কি দেখলে কও দি। আমরা ছেলের কাছে জিজ্ঞেস করি, স্যাংরা মানুষও কি বোঝে, তুমি কি দিয়েছো তাই কও, ঠিক আছে কি না? মনে হয় আমি একটু বেশি বলতেছি বানায় না। জামাই বলতেছে আব্বা যা দেখেছি এ যদি আগে দেখতাম
আপনাদের সাথে দায়িত্ব করতাম না। তার মানে আমি তো বুঝতে হলাম ঠিক করে কাউ দি। আরে কি বোঝেননি আপনি? আপনার মেয়ে সে তো কালা, যে মেয়ে দেয়ছে একদম পরীর মতো সুন্দরী। শ্বশুর কি বুঝেছেন? তিনি তার মেয়ের কপাল পোড়ালেন কার ফুতে? শয়তানের ফুতে। কেন আপনার পুত্রবধূ দেখানোর জন্য আপনার জামাই পাঠাতে হবে? এ সমাজের মুরব্বী মানেই হলো ইসলামের ক্ষতি করার জন্য প্রস্তুত। পরে গিয়ে তারপরে বলবেন যে আমি তো বুঝিলাম না, আমি অশিক্ষিত মানুষ। এইটা বোঝো না, এইটা আশব বোঝো। যাক, তারপরে বাবা কও, আরে আব্বা আমি কি কব, আমিও তো আমার বোনারে লয়ে এলাম আপনার মেয়ে দেখতে। কি খাইলেন তা মনে আছে না? ওই যে শুটকো 3টে কেলা দিলেন আর কখনো ফসা ফসা বিস্কুট। ওকে বাড়ি সে কি নুডলস, সে আঙ্গুর, আপেল, কমলা, আর পিঠের যে রকমারি পিঠা। আব্বা মানে আমি যে কি ভুল করেছি আপনার বলে বুঝতে পারবো না। আপনার বাড়ি আসলি বছরে একবার, তাই একখান দিন কুলি ফিটে, তাই আপনি বলে এরা সাবরির সাথে বলে রাগারাগি আর শুনেছি পরে। যাই হোক, আর কি করবো, কপালে আমার বাইরে হয়েছে। যাক, শালা বিয়েলি সেই বাড়ি যে একটু খাবোটাও। ভালো করে বোঝেন কার ফু, কত দরিদ্রে ফু দিচ্ছে টের পাই আমরা। এই ফুতি কি আগুন ধরবে নাকি নেবে? ধরবে। আর কি দেখলেও বা কি দেখছি আপনার সব কব কি, আমি ছোট ঘর বড় ঘর রান্নাঘর সব দেখে আছি। তাকে যে বাথরুম যে পরিষ্কার, আপনার বাড়ির সামনের বড় ঘরে বারান্দা তাও না। কত কথা কই না, তুমি কল দি কি আর আছে, তো করা যায়। কারফু শয়তানের। দিনক্ষণ ঠিক হলো, আগামী চন্দ্র মাসের 26 তারিখ দিনক্ষণ ঠিক করতে গিয়ে বলা হলো ওইটা মরাসান দিয়ে বিয়ে করা যাবে না। কার ভূ? শয়তানের ভূ। বুঝতে কষ্ট হচ্ছে না তো? এরকম একটা সমস্যার মধ্যে আমি পড়ে গেছিলাম, কথা বুঝতে পারছেন? যাই হোক, নামটাম কলাম না, ধরে নেন আমার এক ভাগ্নের বিয়েতে আমি গেলাম, দিনক্ষণ ঠিক হবে। তো তারা বলতেছে যে না, অমুক তারিখ 16ই মার্চ বিয়ের ডেট করা যাবে না। কেন? ওই মরাসানের মধ্যে পড়ে, আর ওই বলে 36 মাস আর ওই সারা শেষে বলে আত্মহত্যা করতে হয় না। তাই আমি বললাম যে কথা বলা শিখ। বললে মেয়ের মামু সে উঠে আসে আমার করছে কি যে না হুজুর আপনি বললে হবে না। কিন্তু এর আগে তারা আর একটা কথা বলেছে, ওই মেয়ের বড় বোনের আবার বাচ্চা হবে ওই মার্চ মাসের 22 তারিখ। সে কথাটা আবার একটু আলোচনা হয়েছে ওখানে। তা আমি বললাম যে তা এটা তো কওয়া যাবে না, মার্চ মাসের 22 তারিখ 36 মাসের শেষাজিটা আসবে, ওটার মধ্যে তাহলে কল্যাণ হবে না অকল্যাণ হবে? ওই কলি মেয়ের মামা সে কল কি আপনি তো বক্তা মানুষ, আমি বুঝ করতে পারবো না, উঠে গেলাম। উঠে গেলে আপনার বসে, ও বাড়ির মধ্যে তাইছেন, আপনার আফা কইছে তাই কইতে এসে বসলেন। তা জামাই আর মেয়েরে করতে পারেন নাই যে মার্চ মাসের 22 তারিখ যেন 36 মাসে যেন তোকে বাচ্চা না হয়? হাসেন কেন? কারফু। আমাদের সমাজ চলতেছে দাদার নেবাইর কথায়। এটা শয়তানের ফু, ইসলামের ফু এটা না। রাত দিন সমান। কিসের চৈত্র মাস আর কিসের বৈশাখ মাস ছিল নাকি রসুলের যুগে? না। দিনক্ষণ ঠিক হলো, এইবার আমরা বিবাহের কার্ড ছাপালাম। বিবাহের কার্ড ছাপানোর জন্য খেয়াল করে দেখবেন বিবাহের কার্ডের উপরে প্রজাপতির ছবি। কিসের ছবি? প্রজাপতির ছবি দিয়ে বিয়ের কার্ড ছাপানো হয়েছে। এটা আপনারা দেখেছেন নাকি? কারা দেখেছেন একটু হাত উঁচু করেন, দেখে নিতে। ও সবগুলো হাত উঁচু করেন, এত মানুষ সাক্ষী লাগবে না, অল্প একটু হলেই হবে। এর মধ্যে আবার কি 9টা পুনারও গেল। আচ্ছা দেখি আমি একটু পড়ে না দেখলে আবার খুটখাট খুট। আচ্ছা ঠিক আছে। এরপর কি জানো বলতেছিলাম, প্রজাপতির ছবি। আমার এক বন্ধু আছে মৌলানা সরোয়ার, আমি আজকেও মাগরিবের নামাজের পরে শ্যামবাগাত স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, ওখানে ডাক্তার, দোকানদারি করে, ওষুধ বিক্রি করে, ডাক্তারিও করে, আবার লালচন্দ্রপুর মাচার শিক্ষক। ওদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সে বেশ আগে। বেড়াতে গিয়ে দেখি ওর ঘরের খাটের উপরে, এই টেবিলের উপরে একটা বিবাহের কার্ড। তা আমি পড়ে দেখি সেখানে সুন্দর করে একটা প্রজাপতি আঁকানো, এবং সেখানে বেশ সুন্দর করে কিছু
বাক্য লেখা। পরে দেখলাম যে বর আর কোন হিন্দুদের নাম। তো কার্ডের উপরে সুন্দর করে প্রজাপতি আঁকানো, এই উপরে লেখা শ্রী শ্রী প্রজাপতয় নম, মানে নমস্কারকে সংক্ষেপে বলে নম। ভালো কথা। আমি সরওয়ারে ডেকে বললাম যে কিরে তোরে দাওয়াত দিছে? কয় হ্যাঁ, আমি এলাকায় মেম্বারিতে দাঁড়াইলাম না, ওরা তো অনেকে আমার ভোট দিয়েছে, আমি তো 14 ভোটে হারিয়ে গেলাম, নাহলে তো মেম্বার ছিলাম আমি, সেই জন্য আমার দাওয়াত দিছে। তাহলে গেছিলি? কে গেছিলাম, ঘুরে টুরে আসছে। ভালো করে শুনবেন। তো বলে কার্ড কি ফোড়ে দিয়েছিস? কই ওই ফোড়ার সময় আছে আমার। তাহলে আমি তো ফোড়ে মুজ তৈরি গেলাম। কই তুই কার্ড নিয়ে যা, তুই বক্তা মানুষ, তোর লাগবে। আপনারা বলুন তো, মুসলমানদের বিবাহের কার্ডে প্রজাপতির ছবি থাকবে কেন? কি কারণে থাকবে? আপনারা বলবেন যে সৌন্দর্য না। হিন্দু ধর্মের বিবাহের দেবী প্রজাপতি, হিন্দু ধর্মের বিবাহের দেবী, কথা বলেন না কেন? হিন্দু ধর্মের বিবাহের দেবী প্রজাপতি। হিন্দু ধর্মের ভাইয়েরা আমার প্রতিবেশী, তাদের ধর্মীয় অনুষ্ঠান অনুযায়ী তারা তাদের প্রতিমাকে, তাদের দেবীকে তারা শ্রদ্ধা করবেন, এটা ঠিকই আছে। মুসলমানদের কাছে তো রব একজন, কে? আল্লাহ। সুতরাং এখানে মুসলমানদের বিবাহের কার্ডের উপরে প্রজাপতির ছবি থাকতে পারে, এটাও শয়তানের একটা কেন আক্ট হচ্ছে। এবার দিনক্ষণ ঠিক হয়ে দাওয়াত খবর হয়ে গেল, বর যাত্রা শুরু হবে। আগেরকার দিনে বর যাত্রা হতো রাতের বেলায়, যেন ওই বাড়ি যেতে যেতে ফজরের রক্ত হয়ে যায়, অথবা ফজর পথে পড়ে ওই বাড়িতে সকাল বেলায় যাওয়া যায়। সারা রাত জেগে থাকতে হবে। তবে মজার খবর হলো, এই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগের দিন অথবা ওই দিন তেলই হবে। তেলই এখনকার নামের পরিবর্তন হয়েছে, গায়ে হলুদ। এটা কোনো মুসলমানদের অনুষ্ঠান নয়। এই গায়ে হলুদ এটাও শয়তানের ফুক। কিসের ফুক? যদি গায়ে হলুদের কোন অনুষ্ঠান করতে হয়, আমিও করেছিলাম। আমার বয়সে, আমার জীবনে বিয়ে হয়েছে, হবে গোসল টোসল করাবে। আমি আম্মারে বললাম যে আম্মা গোসল করাবেন আপনি। তা আমি তো আবার একদম দুর্বল মানুষ না, পানি টানি ডালে নিজে মোটামুটি এটা দিবানি। আমার বড় বোন বলল যে আমি একটু তোর কপালে একটু হলদি টলদি মাখাই দিই, ওটা দেন, আর কেউ যেন না আসে। বড় বোন হলদি মাখাই দিছে, আমি পরে যে ডুব দিয়ে উঠে চলে এসেছি। যাক, কিছু মানুষের আবেগ থাকে, তো শরীয়তের বাইরে। আবার বড় বোন আমার কপালে হাত দিতে পারেন, তিনি আমার জন্য হারাম। সুতরাং আমার বোন শ্রদ্ধেয় মানুষ, তিনি আসছেন আমার কপালে কেন হলুদ মাখায় দিয়েছেন, আমি গোসল করে চলে আসছি। কিন্তু বররে কোনো মতে একটু গায়ে হলুদ বা এটা ওটা দিয়ে মহিলারা নাচানাচি করবে, এরপরে বরকে বারান্দার কোনায় উঠায় বসায় রেখে এইবার এলাকার সব চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, পাড়াতো বোন, ফুফাতো বোন মিলে, পাড়াতো বোন মানে কোনো পরিচয়ের মধ্যে পড়ে না, তো একটা নতুন পরিচয় আর কি কি শুনেছেন কিছু? কি চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, আর একটা পাড়াতো বোন আর ভাইরা, এই সব জায়গায় আবার ভাইও আছে। ভাই বোনেরা মিলে, দেবর ননদে মিলে শুকনো উঠোনে পানি ঢেলে পেড়ি বানায় যে আমরা নাচানাচি যা করি, এ কোনো মুসলমানদের অনুষ্ঠান না, এটা শয়তানের সব থেকে বড়। মুরব্বীরা কেউ ও বিয়ে বাড়ি একটু আয়। আমার জানা মতে এই গ্রামের একটা বিয়েতে, আমি তখন ক্লাস 3 ছাত্র ছিলাম, সেখানে শালার বিয়েতে দুলোভাই আসছে, সুন্দর পাঞ্জাবি পাজামা পরে বরযাত্রী যাবে। কিন্তু তিনি কেন ওই নাচানাচি কাদার অনুষ্ঠানে গেলেন না, সেই জন্য তাকে কাদা মারার চেষ্টা করা হলো। তিনি দৌড়ে গিয়ে চাচা শ্বশুরের ঘরের মধ্যে যাইয়ে ভিতরের দরজায় খিল দিয়ে তারপরে বসে রয়েছে। এইবার কয়েকজন মহিলা উঠে তার উপরে উঠে চৌকাটের ফাঁদতে কাদা মারতেছে। তখন তিনি দেখলেন পজিশন খারাপ, উনি গিয়ে খাটের তলে যেয়ে পলাইছে। এইবার চৌকাটের তলাতে তার গায়ে ফিসকিরি দিয়ে কাদা মারা হয়েছিল। তখন ওই লোক বের হয়ে এসে এইবার তার সেই যেসব মহিলারা তার গায়ে কাদা মেরেছিল, তারা তার সামনে দেখা দেওয়া জায়েজ নেই,
তিনি তো বেটা মানুষ, তিনি এইবার তাদেরকে জনসমক্ষে তিনজনের ঠেসে ধরে এইবার মাথা টাকাতি লাগলেন। তখন শ্বশুর যাই করছে, ও বা থাক, আব্বা সরে যান। এই জায়গায় কিন্তু আপনার আমি শ্বশুরের পরিচয় দেন, সরে যান। আমি ছোট মানুষ হলো, আমার সেই স্মৃতিটা এখনো ভিডিওর মতো ভাসে। আপনি সরে যান। আমার কাছে যখন কাদা মারছে তখন আপনি ছিলেন কোনে? আমি সাদা জামা পাঞ্জাবি পরে আসছি, আমার শালারে নিয়ে যাবো, আমি বরযাত্রী যাবো। এটা কি? আস্তে আস্তে আমিন শাররিন নাফাসাতি ফিল উকদ। ও আমাদের ফালাকের রব, আপনার কাছে আমরা নিরাপত্তা চাই। মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, যেখানে আকদ হয়, চুক্তি হয় মানুষে মানুষে, সেখানে শয়তান দূরে দাঁড়িয়ে যে ফুৎকার দেয়, এই ফুয়ের কারণে সেখানে কখনো কখনো মারামারি হয়। এই সেই ক্ষতি থেকে, এই শয়তানের ফুৎকারের ক্ষতি থেকে আমরা আপনার কাছে নিরাপত্তা চাই, আশ্রয় চাই। এবার বরযাত্রা শুরু হলো। বরযাত্রায় এবার তারাই বিয়ে বাড়িতে যাবে, বরের পক্ষের লোকেরা। এইবার নারী পুরুষ সম্মিলিতভাবে যাবে। মহিলারা যতটা বেপরদা হওয়া যায় এই অনুষ্ঠানে ততটা বেপরদা হয়। সুন্দর করে সাজগুজ করে স্বামীর সামনে যাবে তা নয়, পরপুরুষকে নিজেদের দেখাবার জন্য বেশ সুন্দর করে সেজে গুজে যায়। এটা কার? হাজির হলাম বিয়ে বাড়িতে, বর বাড়িতে, মানে মেয়ে বাড়িতে। সেখানে গিয়ে গেট ধরাধরি আছে। ইসলামী শরিয়াতে মেহমান দাওয়াত করে গেট ধরাধরি জায়েজ আছে নাকি? আমরা ধরি, এটা আর একটা শয়তানের ফু। ভালো কথা, গেট ধরবে তাহলে বেটা মানুষেরা এসে ধরুক। কারা ধরবে? বেটা মানুষ এসে ধরুক। আমি এক বরযাত্রীতে গেলাম, তো যাওয়ার পরে দেখি যে দুইটা বাচ্চা দড়ি ধরে তো দাঁড়ায় রয়েছে। তো আমি করছি, কে শোনো বাকিরা, এই দড়ি নামো। কে না, আপনি কোন পক্ষের লোক? আর পাগল, কোন পক্ষের লোক বুঝিস না? আমি বললাম ওই বাড়ির পক্ষের লোক। তা করলে তালি যান, তো দড়ি ছেড়ে দিলেন বাড়ির মধ্যে। উঠোনে গেলাম, যাওয়ার পরে দেখি একজন মুরব্বী, একটা গেঞ্জি গায়ে দিয়া সাদা, ঘাড়ে হাজির রুমাল, মাথায় টুপি। আমি বললাম যে মুরব্বী আসসালামু আলাইকুম, এই যে মেয়ের বিয়ে হবে এই বাড়ি, আপনার কি হয়? আমার ফুট নাই। তাহলে যে বরযাত্রী এসে রাস্তায় দাঁড়ায় রয়েছে, মেলা দুদিন কষ্ট কষ্ট আইছে, তা একটু বুদ্ধি আসতে দিলি ভালো হতো না? তা কলো আমাকে একটা নিয়ম আছে, ওই গেট ধরা ধরি। তাহলে গেট ধরা যদি নিয়ম থাকে চলে না, আপনি আর আমি দুজনে ধরবেন দুই পাশে। আপনি যেহেতু মেয়ের দাদা, আর আমি আপনার ঠিক আত্মীয় না হলেও আত্মীয় হয়ে যাবেন একটু পরে। তা কয় না, কেন? কই গেট ধরার লোক আলাদা। বলে কারা? কই আমাকে ওই মাইজি উত্তরা ওরা ধরবে তো। তাহলে তো তারা কই? তারা সব নাতি গেছে, তোমাকে দেরি দেয়া নাতি গেছে। পরে খোঁজ নিলাম, উনি হাজি সাহেব। হাজি সাহেব উনি বলতেছে কি, যারা ধরবে তারা এনে নেই, নাতি গেছে। তোমাকে দেরি দেহে নাতি গেছে। কারফু মেয়েরা গেট ধরবে, এটা হারাম। আমরা সমাজ এটা পুষতেছি এই নিকৃষ্ট অপসংস্কৃতি থেকে, শয়তানের ফু থেকে অন্তত গোবিন্দপুর গ্রামবাসীকে বাঁচতে হবে। আমি মনিরুজ্জামান আপনাদের সন্তান, এ কথাগুলি ইমানের দাবিতে বলতেছি। এইগুলো যখন দেখি তখন আর বিয়ে বাড়ি আসতে মনে চায় না। আমার এক বন্ধু সেদিন বলেছে, মৌলানা আমি পুরো বিয়ের দাওয়াত দিলেই বলে দিই আমি ক্ষমা প্রার্থী, আমি বিয়ে বাড়িতে যেতে পারবো না, কারণ বিয়ে বাড়িতে আর যা হয় হোক ইমান রক্ষা করা যায় না। তাছাড়া আমি বলেছি যে এ দাওয়াত দরকার নেই, আমি অসামাজিক অসামাজিকই থাকবো। কথা পরিষ্কার বুঝতেছেন? এইবার গেট ধরাধরি শেষ করে যখন বর এবং বরযাত্রী ভেতরে ঢুকবে, তখন এই বরযাত্রীকে ফুলের পাপড়ি দিয়ে যারা বরণ করবে তারা কারা? কথা কই, এটাও শয়তানের আর একটা। এই সুযোগে যত বরযাত্রী স্যাংরা পোলাপান আছে, ওই ফুল মারামারি নিয়ে ওই ফুল নিজেদের শরীর থেকে ঝেড়ে মুছে নিয়ে আবার ওই মেয়েদের গায়ে মারবে। আপনারও তো তাই চান যে বরযাত্রীরা আপনাদের মেয়েদের সাথে একটু অনাচার করুক, একটু টিজিং করুক। কিছু বোঝা যাচ্ছে? শয়তান কোন জায়গায় ফু দিচ্ছে কি টের পাই আমরা? টের পাচ্ছি না। হাজী সাহেব, মৌলানা সাহেব আমরা ঠেকাইতে পারতেছি না। এই আমাদের পাড়ার একটা বিয়েতে আমি গিয়ে বললাম কোনো গেট ধরাধরি হবে না। বাড়ির মধ্যে তো একটা মেয়ে এসে তারপরে করছে কি যে কাকা যা কয় ধর তোরা গেট।
কাকা যা কয় কোক দত্তুরা গেট। আমি সব দাবড়ায় বাড়ি মতি ফাটাই দিছি, গেট দরাদরি লাগবে না, বড়াইছি যা। এটাই সমাজ বোঝে না, এ সমাজ বোঝে না যেটা হারাম। আমি কোন জায়গায় বললে অপমান হই, অপমান বোধ করি। কথা বোঝেন নাই? এই কথাগুলো আমাদের বুঝতে হবে, এগুলি হালাল না হারাম। মেয়েদেরকে দেখা, আপনার যুবতী মেয়ে বিয়ে বাড়ি গেট ধরতে আসবে, হালাল। যা আল্লাহ হারাম করেছেন আপনারা হালাল করার অনুমতি পেলেন কোথায়? সূরাতুত তাওবা, সূরাতুত তাওবা আয়াত 92 খুলুন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, ও নবী, আমি ওদেরকে অনুমতি দিতে তোমাকে নিষেধ করলাম, তবুক যুদ্ধে যাবে না মুনাফিকরা। আমি বললাম যে সবাইকে যাওয়ার নির্দেশ দাও। ওরা তোমার কাছে অনুমতি চাইলে তুমি কেন অনুমতি দিলে? কে? আল্লাহ বলতেছেন কাকে? তার নবীকে। আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। ও নবী, আল্লাহ আপনাকে মাফ করুক, আল্লাহ আপনাকে মাফ করেছেন। লিমা আযিনতা লাহুম, আপনি মুনাফিকদের কেন অনুমতি দিলেন? তোমাদের যুদ্ধে যাওয়া লাগবে না। আমি আল্লাহ নির্দেশ দিলাম যারা ঈমানদার সবাইকে যুদ্ধে যেতে হবে। মুনাফিকরাও যেহেতু দাবি করে তারা ঈমানদার, সুতরাং তারাও আপনার সাথে তবুকের যুদ্ধে যাবে। তবুক মদিনা থেকে দূরত্ব ছিল সেই সময়ের রাস্তাঘাট অনুযায়ী 900 কিলোমিটার, আর বর্তমানের রাস্তাঘাট অনুযায়ী এখন দূরত্ব 692 কিলোমিটার। মুনাফিকরা যাবে না, রাসূল অনুমতি দিয়েছেন। আল্লাহ তাকে জিজ্ঞাসা, আফাল্লাহু আনকা লিমা আযিনতা